Welcome to our channel Minimi. We are here to share with you good thoughts, tips, and much more about moms and babies. না হয়ে ওঠা কিন্তু এতটাও সহজ না। এর জন্য প্রয়োজন অনেক ধৈর্য এবং অনেক সতর্কতা। প্রেগন্যান্সি জার্নি শুরু থেকে নিয়ে আপনার বাচ্চাকে বড় করে তোলা পর্যন্ত প্যারেন্টিং এর যে সম্পূর্ণ জার্নিটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তাহলে চলুন জেনে নিই প্রেগন্যান্সিকালীন সময় থেকে নিয়ে বাচ্চা হওয়া পর্যন্ত এবং তাকে বড় করে তোলা পর্যন্ত একজন মা নিজের এবং তার বাচ্চার সুস্থতার জন্য কি বিষয়গুলো মেনে চলতে পারেন। প্রেগন্যান্সির শুরুর দিকের সময়টা কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ, তাই একজন মায়ের উচিত এই সময়টাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলা। এর জন্য প্রথমেই প্রয়োজন সঠিক সাপ্লিমেন্ট গ্রহণ করা। প্রেগন্যান্সি নিশ্চিত করার পর হতে ডাক্তারের সাথে নিয়মিত ফলো আপে থাকতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। চাহিদাতে কিন্তু তারতম্য ঘটতে পারে, সেই সাথে তারতম্য ঘটে আপনার হরমোনাল ব্যালেন্সেও। তাই আপনার শরীরকে এবং বাচ্চাকে ওভারঅল সুস্থ রাখার জন্য আপনাকে সুষম খাবার গ্রহণের প্রতি নজর দিতে হবে। আপনি আপনার খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফলমূল, রঙিন শাকসবজি এবং ফাইবারযুক্ত খাবার রাখতে পারেন। এক্ষেত্রে আপনার প্রথম করণীয় হবে ডেলিভারি ডেট অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া। আমরা সাজেস্ট করব ডেলিভারি ডেটের কিছুদিন আগে থেকেই আপনি হাসপাতালে ভর্তি হওয়ার প্রিপারেশন করে রাখুন, কেননা আজকাল এই বিষয়টি অনেক দেখা যায় যে ডেলিভারি ডেটের আগেই কিন্তু অনেক সময় লেবার পেনটা শুরু হয়ে যায়। সোনামণিকে নিয়ে বাসায় আসার পর আপনাকে লক্ষ্য রাখতে হবে সে যেন এমন কোনো কিছুর সম্মুখীন না হয় যা তাকে ভীত করে তুলতে পারে অথবা তার কোমল হৃদয়ে আঘাত করতে পারে। অর্থাৎ সেজন্য আপনার প্রয়োজন আপনার বাসাকে সিকিউর করা। আপনার বাচ্চাকে সলিড দেয়া শুরু করার পর থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোন খাবার আপনি তাকে দিতে পারবেন, অর্থাৎ কোন খাবারগুলো গ্রহণ করলে সে সঠিক মাত্রায় পুষ্টি পাবে। স্বাভাবিকভাবেই ছোট বাচ্চাদের খাদ্যথলি কিন্তু খুবই ছোট হয়, তাই আপনি চাইলেই কিন্তু তাকে বেশি পরিমাণে খাবার একসাথে খাওয়াতে পারবেন। তাই আপনাকে চুজ করতে হবে যে কোন খাবারগুলো তাকে অল্প পরিমাণে দিলেও সে তা থেকে যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে। সেই সাথে আপনার বাচ্চার খাবারগুলোকে ডিফারেন্ট শেপে কেটে দিতে পারেন। প্রেগন্যান্সিকালীন সময়টাতে কিন্তু বেশিরভাগ নারী নিজের লুক নিয়ে ইনসিকিউর হয়ে পড়েন, তাই এই সময় আপনার প্রয়োজন বেসিক কেয়ার হিসেবে আপনার ত্বকের জন্য মানানসই একটি ময়শ্চারাইজার বাছাই করা এবং সেই সাথে প্রতিদিন SPF মেনটেন করে চলা। বাচ্চার গ্রোথ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটি বাচ্চার শারীরিক এবং মানসিক গঠন কিন্তু 1 থেকে 4 বছর বয়সের মধ্যেই ঘটে থাকে। তাই আপনার উচিত এই সময়টাতে বাচ্চাকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া এবং এর পাশাপাশি বাচ্চাকে লজিক্যাল জিনিস শেখানোর প্রতি নজর দেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা এই সকল লজিক্যাল জিনিস দেখা এবং শেখার মাধ্যমে তার ব্রেইনের গঠনও সুষ্ঠুভাবে হবে। বাচ্চাকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করুন, সেই সাথে তার সাথে খেলাধুলা করা এবং তার অস্পষ্ট কথাবার্তাগুলোর প্রতিও রেসপন্স করুন। এতে করে তার মধ্যে যেমন কথা বলার আগ্রহ জন্মাবে, সেই সাথে যোগাযোগ দক্ষতাও কিন্তু বৃদ্ধি পাবে। আপনার বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও নজর দিন। তাকে নিয়মিত গোসল করানোর অভ্যাস করুন এবং বাইরে থেকে খেলাধুলা করে আসার পর হাত
পা ধোয়া, মুখ ধোয়া ইত্যাদি জিনিসের প্রতি তাকে অভ্যস্ত করা। এখন আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যা হচ্ছে প্যারেন্টিং। বাংলাদেশে বেশিরভাগ মা বাবাই কিন্তু সঠিক প্যারেন্টিং নিয়ে অবগত নন বা খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু এই বিষয়টি একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চারা ছোট বয়সে না বুঝে অনেক ধরনেরই ভুলভ্রান্তি করতে পারে, তাই বলে তাকে বকাঝকা করা যাবে না। বরং আপনার উচিত হবে তাকে শান্তভাবে বসিয়ে আদরের সাথে বোঝানো। আপনার উচিত আপনার বাচ্চা যেভাবে এগোচ্ছে তাকে সেভাবেই আগাতে দেওয়া এবং সে যদি কোনো ভুল করে তা নিয়ে তাকে অবগত করা। আজকের মতো এটুকুই। ছাড়াও আপনারা পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চান তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।